কি দেখে ভালো লাগছে তো? তোমরাও যদি এইভাবে রান্না করতে চাও তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখবে। প্রথমে তো আমি তো রান্নাটা ভাইকে দিয়েছিলাম টেস্ট করতে, ওকে বলেছিলাম তুমি খেয়ে বলো কেমন হয়েছে। ও তো খেয়ে তো খুবই ভালো বলেছে। তোমরাও যদি এইভাবে চিকেনটা রান্না করতে চাও তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এটা তো বাড়িতে আমার ছিল যেই চাউমিনের যে চিকেনটা দেওয়া হয়, সেই বোনলেস পিস চিকেন, তাই ভাবলাম একটু অন্যরকমভাবে ট্রাই করি রান্নাটা। আর খুবই কম তেলে রান্নাটা করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে তো আমি আলুটা কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সবই কেটে নিয়েছি। তোমরা তো সবই জানো চিকেনের মধ্যে কি কি লাগে। তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরাও নিজেরা কেটে নেবে। আর আমি আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা সব কিছু আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর তোমরা চাইলে আলাদা আলাদাভাবেও পেস্ট করে নিতে পারো। এরপর আমি ভালো করে, চিকেনটা তো ধোয়াই ছিল, তাও আমি আরেকবার চিকেনটা ধুয়ে নিচ্ছি। চলো এরপরে আলুটা ভেজে নিই। তাওয়া গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। আর চিকেনটা চেষ্টা করবে সরষের তেলে রান্না করার, খুব ভালো হয়। এরপর আমি আলুটাকে ভেজে নেব, তার জন্য তাওয়াতে আলুটা দিয়ে দিচ্ছি। আর আগে থেকে তো আমি লবণ হলুদ দিইনি, সেই জন্য লবণ হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। লো করে ঢাকা দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে ঢাকা না দিয়েও ভাজতে পারো, তবে আমি ঢাকা দিয়ে ভাজছি কারণ আলুটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। কারণ চিকেনটা তো বোনলেস পিস চিকেন, তাই চিকেনটা তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আলুটা তো আগে থেকে আমি হালকা সেদ্ধ হয়ে গেছে এরকম টাইপের ভেজে নিয়েছি লাল লাল করে। এরপর তাওয়াতে আমি দিয়ে দিচ্ছি চিকেনের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ সব কিছু দিয়ে লাল করে ওটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজার সময় চেষ্টা করবে একটুখানি লবণ দেওয়ার। লবণটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে, গলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর ভাজা হওয়া না হওয়া পর্যন্ত গ্যাসটা হাই ফ্লেমে রাখবে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি এবারে আদা রসুন শুকনো লঙ্কা জিরে সব কিছু যে পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা পুরোটা দিয়ে দেবো। ওই মশলাটা দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না ওর মধ্যে থেকে আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে। ওইটা ভালোভাবে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার চেষ্টা করবে, তাতে কালারটা খুব সুন্দর আসবে। এরপর ওটা দিয়ে আমি সাথে সাথে ওই মশলা যে ছিল ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এবং ওই মশলাটা যতক্ষণ ভাজবে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে, কারণ না হলে লেগে পুড়ে যেতে পারে মশলাটা। তাই গ্যাসের ফ্লেমটা লো করে আস্তে আস্তে করে ভাজতে থাকবে। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা আমি একদম শেষে দিয়েছি, কারণ টমেটোটা দেওয়ার সাথে সাথে পুরো গলে যাবে, তাই আমি একদম শেষে দিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দেবে একটু লবণ। আমি লবণটা দিয়েছি কিন্তু দেখাতে ভুলে গেছি। একবারে লবণটা দিয়ে দেবে, যেহেতু চিকেনের মধ্যে লবণ দেওয়া নেই আমার, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি লবণটা। আর ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে আস্তে আস্তে করে ভালোভাবে নাড়তে থাকবে এবং ঢাকা দিয়ে দেবে, কারণ চিকেনটা যাতে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাও লো করে দেবে, না হলে মাংসটা লেগে যেতে পারে নিচে। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা অল্প করে আস্তে 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 করে নাড়তে থাকছি আর ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ চিকেনটাও যাতে সেদ্ধ হয়ে যায়। আমার তেলের পরিমাণটা খুবই কম আছে, সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি গ্যাসের ফ্লেমটা লো করে। তোমরা চাইলে একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে রান্না করতে পারো। এরপর আমার তো চিকেনটা পুরো কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5 চামচ টক দই। টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে একটু কমও দিতে পারো। আর এর মধ্যে দিয়ে দেব একটু চিনি, কারণ টক দইটা যেহেতু দিয়েছি এর মধ্যে চিনি দিতেই হবে টকটা ব্যালেন্স করার জন্য। খুবই অল্প পরিমাণে একটুখানি চিনি দিয়েছি। আমার তো চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি সানরাইসের
মিট মশলা। তোমরা চাইলে তোমাদের মন পছন্দ মশলা দিতে পারো। আমার এইটা খুব ভালো লাগে, সেই জন্য আমি এই ফ্লেভারের মশলাটাই সবসময় দিই চিকেনের মধ্যে। এরপরে আমি দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা আমার কাছে ছিল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমার তো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও। আর যদি তোমাদের রান্নাটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যায়।